बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আপনারা জানেন একটা বই ধরে পড়তেছি রোগ ও নিরাময়, যেটা আমরা নাম দিয়েছি বাংলা আদ-দাওয়া দাওয়া। তো আমরা এখন যে চ্যাপ্টারে আছি এটার নাম হচ্ছে হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, গুনার ক্ষতি এবং গুনাহ এবং অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতার ক্ষতি, এই হেডিং। তার ভিতরে আবার উনি একটা সময় অনেক হাদিস আলোচনা করার পরে পার্টিকুলারলি গুনার এফেক্টগুলো দেখাচ্ছেন একটা একটা করে। যেমন ধরেন আমরা পড়ে আসছি গতদিন যে হার্ট বিং স্ট্রিপড অফ ইটস অ্যাভারশন টু সিন। একটা গুনাহ যখন আপনি করবেন তখন গুনার প্রতি যে ঘৃণা বা গুনার থেকে মুখ ফেরানোর নেওয়ার যে প্রবণতা থাকে মানুষের ভিতর, সেটা আস্তে আস্তে কমে যায় বা সেটা নাই হয়ে যায়, গুনাহগুলা গা শোয়া হয়ে যায় তখন। এটা যেমন একটা এফেক্ট। এইভাবে উনি 1, 2, 3, 4 করে কতগুলো দিয়েছেন। আমরা 13 নম্বর পর্যন্ত পড়ছিলাম, আজকে 14 নম্বর থেকে শুরু করব। 14 নম্বরে উনি বলতেছেন, সিন্স ডিগ্রেড পিপল বিফোর দেয়ার লর্ড লিডিং টু পিপল লুজিং আল্লাহস ফেভার। আল্লাহর সামনে তাদের মর্যাদাটা কমে যায় এবং আল্লাহর ফেভার বা আল্লাহর করুণা, দয়া, গ্রেস যাই বলেন, আল্লাহ যে তাকে ফেভার করতেন, তার নিয়ামত সমূহ অথবা তাকে যেভাবে ফেভার করছেন আল্লাহ, সেগুলা আস্তে আস্তে হারায় যায় বা কমে যায়। হাসান বসরির একটা দিতেছেন এখানে। হাসান বসরি তার একটা উদ্ধৃতি, দে ওয়ার ইনসিগনিফিক্যান্ট বিফোর আল্লাহ সো দে ডিসঅবেড হিম। উনি অন্যভাবে বলতেছেন কথাটা, এরা আল্লাহর সামনে এরা মূল্যহীন ছিলেন অথবা ইনসিগনিফিক্যান্ট ছিলেন, তুচ্ছ ছিলেন আল্লাহর সামনে, সেই জন্য সো দে ডিসঅবেড হিম। হ্যাড দে বিন ইম্পর্টেন্ট টু আল্লাহ, যদি তারা আল্লাহ, সেই জন্য তারা আল্লাহর অবাধ্যতা করছে। যদি তারা আল্লাহর কাছে ইম্পর্টেন্ট থাকতো, হি উড হ্যাভ প্রোটেক্টেড দেম। একটু অন্যভাবে বললেন কথাটা, আল্লাহ তাকে প্রোটেক্ট করতেন। রাসূলের লাইফে একটা ঘটনা আছে, আপনি জানেন। একদিন ইয়াং বয়সে যখন তিনি মেষ চড়াইতেন, তখন কোথাও একটা গান বাজনার অনুষ্ঠান হবে, বিয়ের উপলক্ষে বোধহয় বা কিছু। তো উনি রওনা দিয়েছেন যে ওটাতে আজকে অ্যাটেন্ড করবেন। তো রাস্তায় উনি ঘুমায় পড়ছেন, এক জায়গায় রেস্ট নিতে বসে ঘুমায় পড়ছেন, আমার সময়টা চলে গেছে। আল্লাহ যে প্রোটেক্ট করেন সেটার কথা বলতেছে। মানে এটা কিন্তু অ্যাপারেন্টলি কোনো ব্যাপার না, মানে আছে ঘুমাইতে পড়তে পারে মানুষ, কিন্তু একটা গুনাহ থেকে আল্লাহ তাকে কিন্তু বাঁচাই দিলেন থ্রু দ্যাট ঘুম। এটা আর কি উদাহরণ একটা। এইটা আপনার বেলায় ঘটবে না আপনি যদি ইনসিগনিফিক্যান্ট হন। সিগনিফিক্যান্ট হলে আল্লাহ আপনাকে একটা টেন্ডেন্সি যদি আসেও আপনার ভিতরে, এটা নবুয়তের আগের কথা, এটা টেন্ডেন্সি যদি আসেও আপনার ভিতরে, আল্লাহ আপনাকে মানে প্রোটেক্ট করবেন বা বাঁচায় রাখবেন। কিন্তু আপনি যদি ইনসিগনিফিক্যান্ট হন, মানে আল্লাহর কাছে ম্যাটার করে না বা আল্লাহর কাছে তুচ্ছ আপনি, উল্টাভাবে বললেন আর কি হাসান বসরি কথাটা, তখন আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবেন না, বিকজ আপনি ওয়ার্থ প্রোটেক্টিং না আর কি, বা ওইরকম কেউ না। তো এরপরে একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা হজ এর 18 নম্বর আয়াত, যেখানে বলতেছেন হুমেভার আল্লাহ ডিসগ্রেসেস, আল্লাহ যাকে নিগৃহীত করেন, বেইজ্জত করেন, হ্যাঁ, নান ক্যান অনার হিম, তাকে কেউ সম্মানিত করতে পারে না। এটা তো আমরা জানি, সকল সম্মান আল্লাহর কাছ থেকে আসবে। এরপরে 15 নম্বরটা, মানে এগুলো হচ্ছে গুনার এক একটা এফেক্ট বলতেছেন। যেমন আমরা হয়তো ওগুলো পার হয়ে আসছি, যে যেমন ধরেন কেউ মনে রাখতে পারে না কিছু, তার স্মৃতিশক্তি কমে গেছে, তার মেধা কমে গেছে। আপনাদের বলছি গল্প, যে আমাদের কাছে আমাদের দিনী ভাই, উনি আর্মির ডাক্তার মেজর আর কি। তো উনি ওই FCPS না কি আছে না, পোস্ট গ্রাজুয়েট, ওইসব পরীক্ষা দিচ্ছেন এবং বেশ কয়েকবার ফেল করছেন। বেশ কয়েকবার করেই থাকে সবাই আর কি, ওগুলা কমন। বাট ওনার একটু মনে হয়েছে যে মানে আমার কি হইলো। তো তখন আমরা অনেক বছর আগের কথা, আমরা দিনের পথে নতুন যাত্রা আমাদের। তো আমাকে জিজ্ঞেস করছেন, তো আমি আমার ছেলের সাথে ডিসকাস করলাম এটা নিয়ে, অনেক গবেষণা করে দেখলাম যে 1 নম্বর রিকমেন্ডেশন হচ্ছে গুনাহ ত্যাগ করতে হবে। এখন এটা বললে তো কেউ অফেন্ডেড ফিল করতে পারে যে
আপনি কেমন জানেন আমি গুনার ভিতরে আছি নাকি? ওটা না, ব্যাপারটা তা না, এটা একটা জেনারেল স্টেটমেন্ট। যে যেটাই করতেছে সেটা এক একজনের এক একটা হইতে পারে, গুনাকে সবাই সবটা একটা গ্রেডের হতে হবে এমন কোনো কথা নেই। যে যেটাই করতেছি সেটা ত্যাগ করা হচ্ছে মেধা বাড়ানোর একটাই, অথবা মেধার অপচয় রোধ করার একটা উপায়। তো এরপরে 15 নম্বরটা হচ্ছে পিপল কন্টিনিউ কমিটিং সিনস আনটিল দে বিলিটল দেম। মানুষ গুনাহ করতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে সেটাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, মানে গুনাহকে খুব ছোট করে দেখে আর কি। অ্যান্ড সিন্স বিকাম ইনসিগনিফিক্যান্ট ইন দেয়ার হার্টস, এবং তাদের অন্তরে গুনার মানে ওইটার কোনো গুরুত্ব থাকে না, মানে গুনাহ করলে একটা অনুশোচনা থাকবে না। একটা যে কোনো মানুষ যেদিন প্রথম একটা খারাপ কাজ করে, যে কোনো খারাপ কাজ, বিড়ি খাইছে যেদিন প্রথম, সে তার দিকে তাকায়, মনে করে যে এভরি ওয়ান ইজ লুকিং অ্যাট হিম, প্রত্যেকেই বোধহয় তার বুঝে ফেলে যে সে বিড়ি খাইছে, মানে একটা এজের কথা বলতেছে, খায় না লুকায় টুকায় খাইছে। এখানে যে মুরব্বীরে দেখতেছে পাড়ার, তার দিকে মনে বোধহয় আমার বোধ দেখছে বোধহয়, বা বোধহয় বলে দিবে আমার আব্বারে গিয়ে, বুঝছেন না? এইরকম আর কি, যে কোনো খারাপ কাজ মানুষজন প্রথম করে তার ভিতরে একটা অনুশোচনা থাকে, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেটা কিন্তু কমে যায়, আর এটা থাকে না। এটাই বলতেছেন যে অ্যান্ড সিন্স বিকাম ইনসিগনিফিক্যান্ট ইন দেয়ার হার্টস, তাদের অন্তরে গুনাহ একদম ইনসিগনিফিক্যান্ট হয়ে যায়। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ তার একটা করতে, বুখারীর একটা বর্ণনা, তার একটা নারেশন, তিনি বলতেছেন যে believers see their sins as if they are at the bottom of a mountain. এটা আমরা পড়ছি আগে, bottom of a mountain, fearing it will fall upon them. বিশ্বাসীরা গুনাহকে এমনভাবে দেখে যেন তারা একটা পাহাড়ের নিচে দাঁড়ায়, মানে গুনাহটা হলো একটা পাহাড়ের নিচে দাঁড়ায় আছে এবং এটা তার উপর এখনো পড়ে যাবে, এরকম একটা ভয় আছে না? অনেক মানুষ এটা ভয় করে, কিন্তু উঁচু কিছু দেখলে ভয় করে। আমার ফ্যামিলিতে একজন আছেন, আমার আত্মীয়া, ওই ডবল টেকার বাসের পাশ দিয়ে রিক্সা গেলে ওনার ভয় লাগে যে ডবল টেকার বাসটা বোধহয় তার উপর পড়বে। এটা অনেক আগের থেকে, সে যখন স্কুল কলেজে পড়ে তখন থেকে আর কি। তো এটা ভয়ের কোনো এক্সপ্লেনেশন নাই, কিন্তু মানুষ ভয় করে যে পাহাড়টা যদি পড়ে যায় আমার উপরে। এইভাবে সে গুনাহকে দেখে, মানে গুনাহকে অনেক বড় করে দেখে বিশ্বাসী যখন দেখে গুনাহকে। দ্য উইকেড, দুষ্ট লোক বা পাপী, যে সে সি দেয়ার সিনস অ্যাজ ইফ দে ওয়্যার এ ফ্লাই, গুনাহকে এমনভাবে দেখে যে এটা একটা মাছির মতো আর কি। দ্যাট ল্যান্ডেড অন দ্য নোজ, নাকের উপর বসানোর সময় মাছি হাত দিয়ে এরম করলেই চলে গেল আর কি। তো এইভাবে ছোট্ট মাছির মতো করে দেখে গুনাহকে, যে এটা হাত দিয়ে এরম করলেই তো চলে যাবে বা নাই হয়ে যাবে। সো দে ফ্লিক ইট অফ উইথ দেয়ার হ্যান্ড অ্যান্ড ইট ফ্লাইজ অ্যাওয়ে, এবং এটা নাই হয়ে যাবে, চলে যাবে গুনাহটা, ইটস নাথিং আর কি, এটা এমন কিছু না। বুখারীর হাদিস এটা বর্ণনা, অ্যাকচুয়ালি একটা আসার, এখানে ন্যারেটেড বলে এটা আল্লাহ রসুল থেকে বলছেন কিনা সেটা বলেন নাই, শুধু ন্যারেটেড বলছেন, এই জন্য আমি ধরে নিচ্ছি এটা আসার। 16 নম্বর, তারপরের পয়েন্টটা, one of the consequences of sin is that it adversely affect other people and animals. অন্য মানুষকে খারাপভাবে এটা এফেক্ট করে, মানুষকে তো আমরা বুঝিই করে, আর পশুকেও করে, সেটা বলতেছে। আমরা কিন্তু সব পড়তেছি না, আমরা জাস্ট বেছে বেছে পড়তেছি একটা জায়গা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে, দ্য বার্ড ডাইজ ইন দ্য নেস্ট ফ্রম দ্য ইনজাস্টিস অফ অ্যান অপ্রেসর। একজন জালিম যখন অবিচার করে, পসিবলি শাসকের বেলায় এটা বোঝানো হয়েছে, বা যারা ইন পজিশন, তখন বাসার ভিতরে পাখি মারা যায়। মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র, উনি বলেন, when the drought becomes severe and rain is withheld, যখন খরাটা খুব প্রচন্ড রকম খরা হয় এবং বৃষ্টি ধরে রাখা হয়, ধরে রাখা মানে কি, কে ধরে রাখতেছে? আল্লাহ ধরে রাখেন, বৃষ্টি হচ্ছে না একটা জায়গায়। the earth's animal curse the descendant of Adam whose sin, তখন পৃথিবীতে যে সমস্ত পশু থাকে, তারা, পশু বা প্রাণী, অন্যান্য প্রাণী মানুষ ছাড়া, তারা আদম সন্তানকে অভিশাপ দেয়। কিসের জন্য? মানে যারা গুনাহগার তাদেরকে অভিশাপ দেয়, কারণ তারা বোঝে যে তাদের গুনার কারণে বৃষ্টি হচ্ছে না বা খরা হচ্ছে। They declare that this misfortune is due to the sins of the descendants of Adam. তারা ঘোষণা করে যে এই দুর্ভাগ্যজনক অবস্থা হচ্ছে আদম সন্তানের গুনার জন্য। ইকরিমা, আরেকজন ওই সময়কারী স্কলার, উনি বলেন, the earth's animal, insects and even beetles and scorpions lament. পৃথিবীর পশু
পোকামাকড়, বিটল মানে গুবরে পোকা, স্করপিয়ন মানে বিচ্ছু, সেগুলো আফসোস করতে থাকে। ল্যামেন্ট মানে কি? আফসোস করা, হাউতাস করা। কি বলে তারা? we were deprived of rain because of the sins of the descendants of Adam. আমরা ওয়ালাইকুম সালাম, আমরা বৃষ্টি থেকে বঞ্চিত হয়েছি আদম সন্তানের গুনার জন্য। এটা আরো অন্যান্য ইসে আসছে, এটা কোরআনেও আসছে যদ্দূর মনে পড়ে। হ্যাঁ, কোরআনেও আসছে এটা, একটা আয়াতটা মনে নেই আমার, বাট কোরআনেও আসছে এটা, যে বৃষ্টি বা বিতল করা হইতো। আচ্ছা, এরপরে সতেরো নম্বর হচ্ছে এফেক্ট অফ সিনস। আমরা পড়তেছি 17 নম্বর হচ্ছে যে ইট ইনএভিটেবলি ইনকার্স ডিসগ্রেস। এটা থেকে অসম্মান আসে, হ্যাঁ, বেইজ্জতি যেটাকে আমরা বলি, ডিসগ্রেস। যে গুনার থেকে ডিসগ্রেস আসে। এমনি দুনিয়াতেই দেখি না যে গুনাহগার ধরেন অনেক সম্মানিত ব্যক্তি একদিনে তার সমস্ত সম্মান টানাটানি পড়ে, হঠাৎ আল্লাহ তাকে এক্সপোজ করে দেন। এরকম অনেক মানুষ আছে না, খুব সম্মানিত ছিল, হঠাৎ বাইরে হয়ে গেল যে একটা কিছু করছে, বাস এখন ছেছে আর কি। তো সেটা তো আছেই। ফর অনার, এখানে অন্য পয়েন্ট অফ ভিউতে বলতেছেন, অনার বলতেছেন অল অনার লাইজ ইন ওয়ান্স অবিডিয়েন্স টু আল্লাহ। ইজ্জা যেটাকে আমরা বলি, ইজ্জত বলি না আমরা বাংলায়, ইজ্জা, সেটা হচ্ছে ইসের থেকে আসে, আল্লাহর আনুগত্য থেকে আসে। কোরআনের অনেক জায়গায় দেখবেন এই টোনটা আছে যে আল্লাহর ইজ্জত হচ্ছে আল্লাহ, তার রাসূলের এবং বিশ্বাসীদের, এই কথা আছে। এখানে ওইরকম একটা আয়াত কোট করছেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে হুয়েভার সিক্স অনার, যে কেউ যে ইজ্জত চায়, সম্মান চায়, দেন অল অনার বিলংস টু আল্লাহ, সকল ইজ্জত হচ্ছে আল্লাহর মানে আল্লাহর আয়ত্তাধীন বা আল্লাহর অধিকারে বা আল্লাহর অধিকৃত বা আল্লাহর জিনিস, আল্লাহর মালিক, সেটার আল্লাহ সেটার মালিক। তো এটা বলতেছেন যে অনার যে চাবে, সে অনার চাবে বাই ওবেইং আল্লাহ, আল্লাহকে মানবে এবং আল্লাহর আনুগত্যের মাঝে সে অনার, সেখানে সম্মান খুঁজবে। সম্মান যদি সে চায়, সে আল্লাহর আনুগত্য করবে, সোজা সাপটা কথা এটা। ফর অল ইট ক্যান বি ফাউন্ড বাই ওবেইং হিম, শুধুমাত্র আল্লাহকে যদি আপনি মানেন তবেই এটা পাবে। এখন একজন সালাফদের একজনের করতেছেন, একজনের দোয়া এখানে কোট করে দিচ্ছেন, ও আল্লাহ, অনার মি বাই এনাবলিং মি টু ওবে ইউ, আমাকে আল্লাহ সম্মানিত করুন, কি আমাকে সেই যোগ্যতা দেন বা সামর্থ্য দেন আমি যেন আপনাকে মেনে চলতে পারি। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। মানে এই কাজটাও ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো কাজ আপনার আল্লাহ চাইলেই আপনি করতে পারবেন। এই আজকে সকালেও মানে আমাদের পাড়ায় এখন এক হুজুর আসছেন, আমাদের নতুন ইমাম, উনি সুন্নাহ মেনে ওই প্রথম রাকাতে সূরা সাজদা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইনসান পড়েন, ওই ফজরের সময় আর কি, জুমার দিনের ফজর যেটা, ওই সময়, এটা সুন্নাহ। তো সূরা ইনসানের লাস্টের দিকে আছে কি, মানে আপনি ইচ্ছাও করতে পারবেন না যদি আল্লাহ ইচ্ছা না করেন। এটা ভালো কাজে যে ইচ্ছা করবেন সেটাও কিন্তু আল্লাহর ইচ্ছা ডিপেন্ডেন্ট। এই জন্য প্রতিটা পদে আপনাদেরকে বলছি আমি যে ওই যে ইসলামিক বিলিফ যে বইটা, ওই বইটাতে জাদুটোনা নিয়ে কিছু জায়গায় আছে যে জাদুটোনা সত্যি কিনা বা এইগুলার এফেক্ট কি। তখন বলছে যে হ্যাঁ, আমরা ঝাড়ফুঁক জাদুটোনা বিশ্বাস করি, কেউ অনিষ্ট করতে পারে, কেউ বান মারতে পারে বা ওই ধরনের জিনিস। কিন্তু এখানে একটা কথা খুব ইম্পর্টেন্স দিয়ে বলছেন যে বুঝতে হবে, যখন একটা হার্ম হইলো, কাউকে কেউ জাদুটোনা করলো, তার ক্ষতি হইলো, যে এটা আল্লাহর অনুমোদন সাপেক্ষে করতে পারছে। কেউ যদি মনে করে আল্লাহর অনুমোদন ব্যতি রেখে কেউ কারো হার্ম করতে পারে, সেটা শয়তান হোক, জাদুঘর হোক বা বান মারে যারা বা করে যারা, হি ইজ এ কাফির। কেউ যদি মনে করে যে মানে এটা আল্লাহর অনুমোদনের ব্যাপার নাই। অনেক সময় আল্লাহ অনেক কিছু হইতে দেন, অনুমোদন মানে আল্লাহ এটা পছন্দ করছেন তা না। আমি আত্মহত্যা করতে চাইছি, পাহাড়ের উপর থেকে লাফ দিছি, আল্লাহ এটা হইতে দিচ্ছেন, এইটা হচ্ছে অনুমোদন বলতে, এইটা বোঝাচ্ছে। আল্লাহর অপছন্দনীয় কাজ, কিন্তু তবুও কার্যকারণ হিসাবে আল্লাহ এটা হইতে দিচ্ছেন, সেটা আর আমরা অনেক সময় গুলায় ফেলি। গুলায় মানে একটা জিনিস আর জায়গায় অ্যাপ্লাই করি, তখন ফ্যালাসিয়াস হয়ে যায় ব্যাপারটা। হাসান বসরির আসতেছে একটা, ওনার একটা কথা আসতেছে, even if the mules cry out below them and the stallions race forward with them, the disgrace of sin does not depart from their faces. Allah refuses those who disobey him
এভরিথিং এক্সেপ্ট ডিসগ্রেস। মানে পাপকারী যে পাপী যে তার ডিসগ্রেস যেটা, বেইজ্জতি যেটা বা নিগৃহীত হওয়া, অসম্মান যেটা, সেটা থেকে তার কোনো মুক্তি নেই। সেটা থেকে সে পালায় বেড়াতে পারবে না, পালায় যেতে পারবে না। আল্লাহ তার সবকিছু, যে আল্লাহকে আল্লাহর অবাধ্য, তার সবকিছু আল্লাহ রিফিউজ করেন। মানে আল্লাহ তার কোনো কিছু, তার কোনো দোয়া কবুল করেন না, বা তার কোনো করেন না, বা তাকে কিছু দেন না আল্লাহ। সোজা কথা, দেওয়া বলতে ইসলামিক সেন্সে যেটাকে দেওয়া বলি আমরা, এভরিথিং এক্সেপ্ট ডিসগ্রেস। কিন্তু ডিসগ্রেসটা তার পাইতেই থাকে সে আর কি। গেল এরপরেরটা 18 নম্বর। Another adverse effect of sin another adverse effect is that sins ruin mind. আপনার মনকে ধ্বংস করে দেয়। The mind is a light and sins extinguish that light. মনটা বলতেছেন, মনটা, চিত্তটা আপনার হচ্ছে আলোর মতো, এবং গুনাহ সে আলো নিভায় দেয়। মানে কি, আপনি সুস্থ চিন্তা করতে পারেন না, সুন্দর চিন্তা করতে পারেন না, সৃজনশীল হইতে পারেন না। যারা মানে অবভিয়াস গুণাগুলাতে আমরা যাদের চিনি, যারা নেশা করে, যারা অন্য যে কোনো যা কিছু দেখতেছেন, ড্রাগ বলেন অথবা অশ্লীলতা বলেন, এগুলোর যারা, তার কত অস্থিরচিত্ত হয় আপনার দেখেন তো। তারা এই আত্মহত্যা করে ফেলতেছে, নাহলে এই ডিভোর্স হয়ে যেতেছে, ও তার সাথে চলে গেছে, তার মা মেয়েকে বাচ্চাকে রেখেছে, কত রকম ঘটনা আসে না? সবকিছুর পিছনে বেসিক্যালি কি, গুনাহ করতে করতে তার কিন্তু আর মনের সে শান্তিতে থাকে না, সে অস্থিরচিত্ত হয়ে যায়, সে অস্থিরচিত্ত হয়ে যায়, এবং তার সে মানে সুস্থভাবে চিন্তা করতে পারে না, চিন্তা করতে শেখে না, চিন্তা করার ক্ষমতা থাকে না তার। when its light is extinguished, it becomes weak and deficient. তখন মনটা কি হয়? উইক, দুর্বল হয়ে যায়, ডেফিসিয়েন্ট হয়ে যায়। এফিসিয়েন্টের উল্টাটা ডেফিসিয়েন্ট, মানে যার ভিতর ত্রুটি থাকে আর কি। সালাফদের একজনের কথা বলতেছেন, নো ওয়ান এভার ডিজার্ভড আল্লাহ আনলেস দে হ্যাড লস্ট দেয়ার মাইন্ড। সে মনের ভুলে, মানে মনটা তার কাজ করে নাই, তার বিবেকটা কাজ করে নাই, তার বুদ্ধি কাজ করে নাই, তার মনটা সুন্দরভাবে সুস্থভাবে চিন্তা করতে পারে নাই, বা বিবেকটা কাজ করে নাই, সেই জন্যই কিন্তু সে আল্লাহকে অমান্য করতে পারছে। আসলে কিন্তু কথাটা অনেক বড় কথা। মানে যখন আপনি অমান্য করতেছেন, তখন আপনার মন রিয়েলিটিটা অনেক কিছু ভুলে যায়। ওই যে বলছেন না যে আপনি ছোট করে দেখেন গুনাহটাকে, কি গুনাহ করতেছেন সেটা একটা ছোট জিনিস, হয়তো বা কবিরা গুনাহ, সগীরা গুনার ক্যাটাগরিতে সগীরা গুনাহ হিসেবে ডিফাইন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি কাকে অমান্য করতেছেন, তাইলে আপনি এটা করতে পারবেন না, সেই বোধ শক্তিটা হারায় যায়। এটাই বলতেছেন যে নো ওয়ান এভার ডিজার্ভড আল্লাহ আনলেস দে হ্যাড লস্ট দেয়ার মাইন্ড। মানে তারা লস্ট দেয়ার মাইন্ড বলতে মানে কি বলে, মানে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, এরকম একটা সেন্স আর। তার মাথাটা ঠিক মতো কাজ করে নাই, সেই জন্য সে আল্লাহর অবাধ্য হইতে পারছে। এখানে আরো অনেক কথা বলছেন, যে যদি সে নিজের সেলফে থাকতো, সচেতন থাকতো, তার মনটা যদি কাজ করতো, তার মস্তিষ্ক যদি কাজ করতো, it would have restrained these people from sinning. তাকে গুনাহ থেকে সেটা আটকাইতো। যেভাবে আমি বললাম যে আমরা একটা খুব ছোট্ট গুনাহ, ধরেন লুকিং অ্যাট অপোজিট সেক্স, এটা মানে বারবার না করলে এটাকে সগীরা গুনাহ বলা হয়। তো আপনি মনে করলেন আচ্ছা একবার তাকাই কি আছে, কিন্তু যদি ওইভাবে চিন্তা করেন যে আপনি গুনাহটা হয়তো ছোট, আল্লাহর ক্যাটাগরি করছেন যেভাবে, কিন্তু এটা আল্লাহর একটা অবাধ্যতা, তখন আর আপনি এটা করতে পারছেন না। এটাই বলতেছেন যে মানে রিস্ট্রেন করতো সেটা। যদি আপনার যদি মনটা জায়গা মতো থাকতো, বা চিত্তটা ঠিক থাকতো, আপনার বুদ্ধি কাজ করতো, দে আর উইদিন দ্য গ্রাস্প অফ দেয়ার লর্ড অ্যান্ড হিজ পাওয়ার। সে বুঝতো যে সে আল্লাহর আওতাধীন, আল্লাহর ডোমেইনের ভিতরে আছে। আল্লাহর বাইরে তো আমরা কেউ অবস্থান করতে পারি না। আল্লাহর দৃষ্টির বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে আমার কোনো ডোমেন নাই যেখানে আমি যাইতে পারবো। আপনি বলছেন একটা গল্প, আমার যারা পুরানো আছেন জানেন, আমি যখন প্রথম হজ করতে গেলাম 94 সালে, তো একটা পাকিস্তানি লুকিং, আমার ধারণা সে পাকিস্তানি, বাট নট রিয়েলি উর্দু স্পিকিং, ভাঙা ভাঙা উর্দু বলে, হয়তো পাঠান টাঠান কিছু হবে, পাশে বসেছিল আমার মসজিদুল হারামে। তো তখন হঠাৎ হেলিকপ্টার আসছে একটা, পটপট পটপট পট করে শব্দ হচ্ছে, মানুষজন কিন্তু একটু টেন্স হয়ে দাঁড়ায় গেছে সব। এর আগের বছরই ওই যে টানেলের ভিতরে অনেক মানুষ মারা গেছে বা হয়েছে, ওই বছর আমার বছরও ইসে মারা গেছিল, স্ট্যাম্পিড, ওই যে আপনার ওই যে সালাম, ওই জামারা যেটা পাথর মারে যে, ওইখানে আপনার 432 জনের মতো আধা ঘন্টার ভিতরে মারা গেছিল।
তখন আর কি এই এত মাল্টি স্টোরিজ ছিল না, মাত্র দুটাই ছিল। মানুষ শেষ যেদিন আর কি বাইরে হয়ে যাওয়ার একটা স্কোপ থাকে না, থার্ড ডেতে ওই নুন টাইমের পরেই পাথরটা মেরে আপনার সন্ধ্যার আগে বাইরে হয়ে গেলে বাইরে হয়ে গেলেন, আর একদিন কম থাকতে হয়, একদিন কম থাকতে পারেন আপনি। ওই দিন আর কি 632 জন মারা গেছে। বাট এটা তার আগের ঘটনা। মসজিদুল হারামে বসে আছি, প্যাট 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 আওয়াজ হইতেছে হেলিকপ্টারের, মানুষজন দাঁড়ায় গেছে, বুঝছেন? ওই রকম যায় এইরকম একটা গ্যাদারিং, মানে 30 লাখ মানুষ ধরেন আছে বা 20 লাখ মানুষ আছে, মানুষ যদি ছুটাছুটি করতে শুরু করে, বুঝছেন কি অবস্থা হবে। তো যারা ছিল এখানে সব কামডাউন করতে বলতেছে, যারা ওই যে পুলিশ যেরকম পুলিশ পার্কে যারা থাকে। তা আমি বসে আছি, উঠি নেই, ওই লোকটা বসে আছে, উঠে নেই। তো সে একটা সুন্দর কথা বলছে যে আল্লাহ সে বচকর কিধর যায়েঙ্গে, মানে যদি তোমার মৃত্যু নির্ধারিত, তুমি কোথায় বাইচে যাবা, মানে কোন জায়গাটায় তুমি গিয়ে তার থেকে বাঁচতে পারবা, তুমি যে উঠে দাঁড়াইবা, মানে অন্যদের কথা বলতেছে আর কি সে। তা আসলে তো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, এটা মানে কি ফ্রম আল্লাহ টু আল্লাহ আমাদের জার্নি। আমরা আমরা আমাদের পাপ করলাম, সেই পাপের শাস্তি থেকে আল্লাহর কাছেই যাইতে হবে আমাদের মাফ চায়, আর কোনো জায়গা নেই আমাদের যাওয়ার। তার ডোমেনের বাইরে কোনো জায়গা নাই যেখানে গেলে আমরা এখান থেকে মুক্তি পাবো। একটা লোক তারা পুড়ায় ফেলছিল না, পুড়ায় বলছিল, তার সন্তানদের বলছিল পুড়ায় ছাই করে দিতে, মানে মনে করছিল যে সেটা থেকে সে আল্লাহ থেকে বাঁচবে আর কি। আল্লাহ তো তাকে রিক্রিয়েট করছিলেন। যাই হোক, এই ব্যাপার আর কি, এটাই বলতেছেন যে হি ইজ ওয়াচিং দ্যাম অ্যান্ড হি ইজ ইন হিজ কিংডম, মানে মানে অ্যান্ড ইজ ইন হিজ কিংডম, মানে তারা বা সে যার কথা বলতেছেন পাপী, সে তার ডোমেনে আছে, তার রাজত্বের ভিতরে আছে সে। অ্যান্ড আপন হিজ আর্থ, এবং তার পৃথিবীর উপরে আছে। হিজ এঞ্জেলস অলসো ওয়াচ দেম অ্যান্ড দ্য কোরআন এক্সহর্টস দেম এগেনস্ট ডিসঅবিডিয়েন্স। আল্লাহর ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করতেছেন বা তাদেরকে দেখতেছেন, রেকর্ড করতেছেন, এবং কোরআন তাদেরকে অবাধ্যতার এগেনস্টে নসিহত করে। দেয়ার ফেথ অ্যান্ড কনসিয়েন্স ফরবিড দেম, তাদের বিশ্বাস এবং তাদের বিবেক, যেটা কনসিয়েন্স মানে এখানে বিবেক। আপনার ওই যে বলি না যে যতক্ষণ পর্যন্ত আপনার খারাপ কাজ আপনাকে পীড়া দেয়, বুঝতে হবে যে আপনার ভিতরে ইমান আছে বা আপনার বিবেকটা এখনো আছে, রিমেনিং আছে, একটু হলেও আছে। তো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন ইমানদার, তার ইমান যতটুকুই হোক, ইমান বাড়ে কমে, ছোট হইতে পারে বড় হইতে পারে ইমানের লেভেলটা, সেটা এবং তার বিবেক কিন্তু তাকে নিষেধ করে একটা খারাপ কাজ করতে। দ্য রিয়েলিটি অফ ডেথ ফরবিডস দেম, মৃত্যুর বাস্তবতা যখন সে চিন্তা করবে তখন সেটা তাকে নিষেধ করে খারাপ কাজ করতে, কারণ তার হয়তো তবার সময়ও না হইতে পারে, মানে যে পাপটা করলো তার পরের সেকেন্ডে সে মারা যেতে পারে। অ্যান্ড থ্রেট অফ হেলফায়ার ফরবিডস দেম, এবং জাহান্নামের যে ধমকি দিয়েছেন আল্লাহ, সেটাও তাকে নিষেধ করে, সে যেন গুনাহ না করে। All the good things that sins deprive those people of in this world and the hereafter are many times more pleasurable than what they will attain through sinning. যে গুনাহটা করে সেটা প্লেজার পাইতে চাইতেছে, সেই প্লেজারের চেয়ে যে জিনিসগুলা আখিরাতে তাদেরকে প্রমিস করা হয়েছে, হ্যাঁ, সেগুলা গুনাহ ত্যাগ করার জন্য এনাফ হওয়ার কথা ছিল। এটা মানেটা এটা আর কি, যে যত ভালো জিনিস আল্লাহ প্রমিস করছেন সেগুলা অনেক বেশি সুখকর এই সুখের চেয়ে, যে সামান্য সুখের জন্য সে পাপটা করতেছে। এই কথাটা তার মনে আসলে সে আর করতে পারবে না, যে ওইটা অনেক অনেক বড়, অনেক গুণ, ম্যানিফোল্ড, লসটা অনেক বড়। ইন ভিউ অফ অল দিস উইল এনিওয়ান ইন দেয়ার রাইট মাইন্ড, এইসব যখন আমরা আলোচনা করলাম, কেউ যদি সত্যি তার মানে সেলফে থাকে, তার যদি বিবেক কাজ করে, তার যদি বুদ্ধি কাজ করে, বুদ্ধি যদি লোপ না পায়, সে কি গুনাহকে ছোট করে দেখবে, বিলিটলিং সিনস অ্যান্ড রিগার্ডিং দ্যাম অ্যাজ ট্রিভিয়াল, তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, গুনাহকে করবে না। এরপরে 19 নম্বর, অ্যানাদার আনডিজারেবল এফেক্ট, আর কি বলছেন, আরেকটা খারাপ গুনার একটা খারাপ এফেক্ট বা ফল হচ্ছে, when sins accumulate the sinner's heart becomes sealed, যখন জমা হইতে থাকে গুনাহ তখন তার অন্তরটা সিল্ড হয়ে যায়, মানে তালাবদ্ধ হয়ে যায়, মানে ওইখানে আর কিছু ঢুকে না, তখন মোহর মারা হয়ে যায়। অ্যান্ড দে বিকাম হিডলেস, তারা আর তখন বিবেক বুদ্ধি তার কাজ করে না। হিডলেস মানে হচ্ছে মানে সে চিন্তা করে না, সে কোনো একটা জিনিস নিয়ে মনোযোগ দেয় না কোনো একটা জিনিসে।
এরপরে এই নিচের আয়াতটা পড়তে গিয়ে পড়ে একজন সালাফের কথা বলতেছেন, নাম বলেন নাই, অ্যাজ দ্য সালাফ স্টেটেড রিগার্ডিং দ্য ফলোয়িং ভার্স। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতটা পড়ে এই কথাটা বলছেন। সেখানে আল্লাহ বলতেছেন কাল্লা বলে শুরু করছেন, মানে কাল্লাটার সেন্স কখনোই না আর কি। রাদার দেয়ার হার্টস হ্যাভ বিন কভার্ড উইথ স্টেইন অফ দেয়ার মিসডিডস। তাদের অন্তরটা, আমরা বলি না যে অন্তরে আপনি যখন একটা গুনাহ করেন একটা কালো স্পট পড়ে, দুইটা হইলে দুইটা স্পট, তারপরে আস্তে আস্তে এক সময় পুরাটা হার্ড হয়ে যায়, ঢেকে যায়, কালো দিয়ে ঢেকে যায়, মানে দাগ দিয়ে ঢেকে যায় এবং হার্ড হয়ে যায়, ওখানে আর কিছু ঢুকে না, এই সেন্সটা। তো এই ইসে সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে এটা বলছেন। তারপরে আরেকজন সালাফের বলতেছেন যে সিন আফটার সিন, মানে গুনার উপর গুনাহ বা গুনার পরে গুনাহ। আমরা বলি না একটা এক্সপ্রেশন আছে না কোরআনে, লাইট আপন লাইট, সেরকম আর কি, যে গুনার উপর গুনাহ বা গুনার পরে গুনাহ। এখানে আবার হাসান বসরির একটা দিচ্ছেন উদ্ধৃতি, ইট ইজ এ সিন আফটার সিন আনটিল দ্য হার্ট বিকামস ব্লাইন্ড। গুনার পর গুনাহ, গুনার উপর গুনাহ, যতক্ষণ না অন্তর অন্ধ হয়ে যায়, অন্তরটা আর কিছু দেখে না। তারপরে আরেকজন বলছেন, when their sins and disobedience become too much it overwhelmed their hearts, মানে এই একই রকম কথা, অন্তরকে ঢেকে দিয়েছে বা অন্তরকে ছাড়াই গেছে সেটা। কোথা কেউ কেউ মরিচার সাথে তুলনা করছেন, মরিচা পড়তে পড়তে যেরকম একটা লোহার চেহারা চেঞ্জ হয়ে যায় সেটার সাথে তুলনা করছেন কেউ। গেল 20 নম্বর পয়েন্ট। এখানে একটু অনেক বড় জিনিস আসবে, একটু বড় বর্ণনা আসবে। Another effect is that sin incur the curse of Allah's messenger. যখন গুনাহ করেন, কতগুলো গুনাহ টেবুলেট করবেন, এখানে আমরা পড়বো সেগুলো একটা একটা করে, মানে এই গুনার ব্যাপারে আল্লাহ রসুল লানত দিচ্ছেন। এটাই বলতেছে যে আপনি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লানত আর্ন করেন যদি আপনি এই গুনাহগুলা করেন। কিসের আওয়াজ এটা? কোথাও কি কোনো কনস্ট্রাকশন বাইরের এত প্রকাশ, যে আপনি আল্লাহ রসুলের, এটা এইভাবে কিন্তু আমরা কখনো চিন্তা করি না, করছি মানে চিন্তা করি না যে এই গুনাহটা করলে আল্লাহ রসুল বলছেন যে তার উপর আল্লাহ লানত। লানত তো ইউজুয়ালি নিষেধ আমাদের, আমরা লানত করবো না, আল্লাহ লানত এই কথা বলবো না, কিন্তু তথাপি আল্লাহ রসুল বলছেন মানে গুনাহগুলো ওই শ্রেণীর। ফর হি কার্স দ্য ইন্ডিভিজুয়ালস ফর সার্টেন সিনস, কিছু কিছু গুনার জন্য উনি ব্যক্তিদেরকে লানত করছেন। while other sins are greater than this, যদিও অন্য গুনাহ আছে এর চেয়েও বড়, কিন্তু সেগুলোর জন্য হয়তো লানত করেন না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক গুনার জন্য করছেন। যেমন ধরেন হোমোসেক্সুয়ালিটি, কথার কথা, এটা হচ্ছে বড় গুনাহ আছে না? কুফর তো হচ্ছে বড় গুনাহ, তাই তো? কিন্তু কুফরের জন্য হয়তো এভাবে করেন না, এটার জন্য করছেন, মানে এই কথাটা বলতেছেন এখানে, যে মানে কতগুলা তার চেয়ে বড় গুনার জন্য করেন না, কিন্তু কতগুলো গুনার জন্য লানত করছেন। সেই গুনাহ এগুলো আমরা 1, 2, 3, 4 করে দেখবো আর কি। 1 নম্বরে বলতেছেন দ্য প্রফেট কার্স দ্য টাটুইস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ টাটুজ। যারা টাটু করে মানে কারিগর, আর যারা করায় তাদেরকে লানত দিয়েছেন। দেখেন এর চেয়ে বড় গুনাহ কিন্তু কুফর বা শিরক, কিন্তু ওইটার চেয়ে এটাকে লানত দিয়েছেন। এইটা একটা উদাহরণ হাতের সামনে আর কি। দ্য এক্সটেন্ডার অফ হেয়ার, যারা চুল বৃদ্ধি করে, আমাদের মায়েদের সময় দেখছি একটা জিনিস ছিল টার্সেল, এটাকে কিছু মনেই করতো না, খোপা করার জন্য ওই চুলের সাথে ওইটাকে জুড়ে দিয়ে একটা খোপা করতো আর কি। হ্যাঁ, ওইটা কাপড় টাইপের বা সিল্ক টাইপের কোনো জিনিসের না। পরচুলা তো অনেক দামি জিনিস, এটা তো বিদেশে আছে, আর আমাদের দেশে পরচুলা বোধহয় চুল দিয়ে পরচুলা খুব কম, আমাদের দেশে ওইগুলো করে ওই সুতা দিয়ে আর কি, কালো সুতা হইতো। আমার মায়েদের যুগের কথা বলতেছি, এখনকার যুগের আমি জানি না, বিকজ আমার বাসায় এগুলো তো উঠে গেছে বহু 50 বছর 60 বছর ধরে নাই। তা আমার মা আমি যখন ছোট তখনকার কথা বলতেছি, মা খালাম্মা তাদের জেনারেশনকে দেখছি আমি। তো সেটা একটা বলতেছেন, এক্সটেন্ড দেয়ার হেয়ার অ্যান্ড দোজ হু ওয়্যার হেয়ার এক্সটেনশনস, এগুলা যারা পরে উইগো আসবে এখানে। দোজ ওয়ান হু প্লাগস আইব্রোজ, ভুরু প্লাগ করা 100% না এখন মডার্ন সমাজে, মানে আমরা তো প্রস্তর যুগের মানুষ, মডার্ন যুগের মানুষ, যার রাস্তায় যাদের দেখতেছেন, হ্যাঁ ছেলেরা করে। আচ্ছা, জানেন না ছেলেরা করে? হ্যাঁ, নাটক সিনেমাটা আমি জানি, কিন্তু ও বলতেছে এমনিও করে। আর এখন ফেসিয়াল করে, বুঝেন না ছেলেরা। আচ্ছা, শুনতেই তো কেমন অশ্লীল লাগে না? একটা ছেলে হিজড়া মনে হয় আমার কাছে,
যে একটা ছেলে বসে আছে আধা ঘন্টা ধরে তার মুখে কি জানি একটা পরায় রাখছে, হ্যাঁ হ্যাঁ, আরেকজন তারে করতেছে আর কি, ছি, শুনতেই তো কেমন লাগে। ওই মালিশালারা তার চেয়ে বেটার। ওই যে ফেরিতে দেখছেন, ক্রস ফেরি যদি যান আর কি এই নর্থ বেঙ্গল বা এসে, তো ফেরিতে দেখবেন পিচি পিচি পোলাপান করতেছে মালিশ মালিশ বললে, ওটা কি আপনার মাসাজ করে দিবে ওখানে আর কি, এবং আপনার কান সাফ করে দিবে, আরো 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 সার্ভিসেস আছে। ওইটা যেমন একটা ঘৃণা লাগে, আমার এটাও ঘৃণা লাগে। এটা যদি একটু এয়ার কন্ডিশন জায়গায়, পরিষ্কার জায়গায়, ব্যাপারটা একই। কিন্তু একটা ছেলে হিজড়া মনে হয় আমার কাছে। আপনি জানেন যে এই যে দাড়িবিহীন যুবকের দেখবেন, কবিরা গুনার ভিতর দেখবেন বা ফতোয়ার ভিতর, ফিকের ভিতর দেখবেন, ওল্ডেন ডেজ ফিক, দাড়িবিহীন যুবকের মুখের দিকে তাকায় থাকা হারাম। কেন বলছেন? দাড়িবিহীন হয়তো কেবল হোমোসেক্সুয়ালরা, এবং তাদের দিকে তাকায় থাকা মানে সে, তারও সমস্যা আছে, এই জন্য হারাম। আজকে ডাল ভাত হয়ে গেছে না, সর্বত্র দাড়িবিহীন, আপনি যেখানে যান দাড়িবিহীন। তো এটা মানে দেখেন সেই কবে বলে গেছেন, কত উইজডম কথাগুলোর ভিতরে। এবং তখনও এই জিনিসগুলো ছিল, মানে দুইটা জিনিস, একটা হলো কবে বলে গেছেন, এবং তখনও ব্রু প্লাগ করা ছিল, ছেলেদের হয়তো ছিল না, মেয়েদের ছিল। অ্যান্ড দ্য ফাইলার অফ টিথ অ্যান্ড দোজ হু হ্যাভ ফাইলড দেম, যে দাঁত ফাইল করে, ফাইল রেত আছে না, রেত দিয়ে ঘষে ঘষে দাঁতে ফাঁক করে, এটা আরবদের একটা সৌন্দর্যেরই ছিল মেয়েদের, যে দাঁতে একটু ফাঁক থাকবে, থাকলে হাসিটা খুব সুন্দর লাগে, মানে তাদের তাদের ইসে। এটা আমার কাছে হয়তো বিশ্রী লাগবে, তাদের কাছে সুন্দর লাগতো। এগুলা কোনো নেই। আপনি দেখবেন ওই যে ওই আফ্রিকার ট্রাইব আছে, এইখানে কি একটা ঢুকায়, মোটা একটা কি একটা ঢুকায় নাকের ভিতরে সবাই চলতেছে, এটা খুব সুন্দর। এটা যার আছে সে আইডল পুরুষ, যার নাই সে হলো এটা হলো ডিফারেন্ট একটা জিনিস আর। তো আমি তো বুঝি না যে, আমার কাছে চিন্তা করলে এখন মানুষের ফাঁক ঢাকার জন্য কত টাকা খরচ করে, ব্রেস লাগায় না, কেমনি করে ফাঁকটা বন্ধ করবে দাঁতের। তো তখন ছিল এটা যে ফাঁক হইলে সুন্দর লাগতো আর। তো বলছেন যে ফাইল করবে আর যার ফাইল করবে, একজন তো কাজটা করে, আরেকজনের উপরে করে, দুজনেই কাজ করে গেছেন। গেল প্রথম ক্যাটাগরিটা গেল, এক নাম্বারটা গেল। 2 নাম্বার, হি কার্স দ্য কনজিউমার অফ রিবা, ইটস প্রেয়ার, ইটস পেয়ার, মাফ করবেন, যে রিবা সুদ খায় তাকে লানত করছেন আল্লাহ রসুল, যে দেয় তাকে লানত করছেন, যে লেখে তাকে লানত করছেন। অ্যান্ড ইটস টু উইটনেস, তখনকার সিস্টেম কিছু, দুইজন সাক্ষী থাকবে না একটা ট্রানজেকশনে, সবাইকে লানত করছেন, যে খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী থাকে। এখান থেকে আর কি মানে শেষ পর্যন্ত তো এখন আমাদের স্কলার যারা, আমরা যাদেরকে ফলো করি সৌদি আরবের বা তারা তো বলেন যে মানে দারওয়ানের চাকরি হারাম। দারওয়ান তো বাইরে বসে থাকে, ওই সুদের ভিতরে যায় না, ওই সুদের কারবার যেখানে আসে ওখানে যায় না, বা ড্রাইভার ধরেন ওইখানে, তারটাও হারাম বলেন। এবং আব্দুল আজিজ বিন বাল বলছেন যে কারো যদি উপায় না থাকে তার জন্য ভিক্ষা করা জায়েজ। অনেক সময় মানুষ বলেন না কি করবো বলেন, ব্যাংকে ছাড়লে তো মানে সংসার, তার জন্য ভিক্ষা করা জায়েজ বলছে। ভিক্ষা করাকে তো খুব খারাপ দেখা হয় ইসলামে, সেটাকে জায়েজ বলছে। এরপরে বলছেন হি কার্স দ্য মুহাল্লিল অ্যান্ড দোজ হুম দ্য মুহাল্লিল প্রোভাইডস হিজ সার্ভিস। এটা হলো যে হিল্লা বলি না আমরা, হিল্লা বলি না আমরা, সেটা যারা করে। মুহাল্লিল ইজ দ্য ম্যান হু টেম্পোরারিলি ম্যারিজ, মানে আগে চুক্তি হলো যে আমার বউরে তুমি বিয়ে করবা এক রাইতের জন্য, কিন্তু তুমি কিন্তু তাকে টাচ করবা না, পরদিন ডিভোর্স করে দিবা, তা আমার জন্য হালাল হয়ে গেল। মানে যে এটা করবে সেটা, এবং যার উপর করবে সবাইকে করে গেছেন। মুহাল্লিল অ্যান্ড দ্য ওয়ান হুম দ্য মুহাল্লিল প্রোভাইডস দিস সার্ভিস, মানে যারা সে সার্ভিসটা দিল, কারে দেয়? ওই মহিলার হাজবেন্ডে দিতেছে তো সার্ভিসটা, রাগের মাথায় একটা তালাক দিয়ে দিছে, এখন মনে হয়েছে এটা কি করছি। হ্যাঁ, এখন এটা কিন্তু ওই আইয়ুব খানের সময় আমি তো অত বুঝতাম না। আইয়ুব খানের সময় ধরেন, আইয়ুব খানের আমি তো 5-এ পড়ি বাই, তো ওই বিকালে গ্যারেমের মানুষের জন্য একটা প্রোগ্রাম হতো, বুনিয়াদি গণতন্ত্রের আসর। এটা আইয়ুব খান চালু করছিল, বুনিয়াদি গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। তো ওইখানে তার কৃতকর্ম নিয়ে খুব গুণগান গাওয়া হইতো, কি কি করছে সে আর কি। তো একটা ছিল যে এই যে হিলার সিস্টেম সেই করছে আর কি, চালু করছে আর কি। খুব করে বলা হইতো যে এখন কোনো চিন্তার কারণ নাই, এই যদি ডিভোর্স দিয়েই দাও কেউ, তাহলে ব্যাপার আছে, মানে উপায় আছে এটা থেকে এই করার। তো এটাকে কার্স করে গেছেন। দেখেন এটা কিন্তু আমাদের সমাজে আছে এখনো, মানে বিশেষ করে গ্রামাঞ্চলে আছে, ভেরি মাচ আছে। এটা এই পার্টিকুলার এটা বললাম। আগে ধরেন বড় হুজুরে তালাক দিচ্ছেন, উনি গ্রামের মোড়ল বা উনি জমিদার বা হোয়াট এভার, সম্মানিতই। তো ওনার ওই কামলা আছে না, এই এদিকে, তো তুই এক রাতের লেগে বিয়ে করবি, ঘরে ঢুকবি না কিন্তু বাইরে বসে থাকবি, ঘরের বাইরে বসে থাকবি, হ্যাঁ
সকালে আবার তালাক দিবি, তার শেষ। এটা হলো এই ব্যাপার। অথচ এটা কিন্তু একটা পানিশমেন্ট। আপনি যে আরেকটা বিয়ে ছাড়া এই বউকে ঘরে নিতে পারবেন না, আপনি যে হঠকারী ভাবে তালাক দিচ্ছেন, সেটার পানিশমেন্ট হিসেবে কিন্তু আল্লাহ এটার বিধান দিচ্ছেন যে আরেকখানে বিয়ে হবে, কনজিউমেট হবে ম্যারেজ। এটা তো জানেন একদম রসুল একদম সরাসরি কথা, কনজিউমেট হবে ম্যারেজ। তারপরে উইলিংলি যদি ছাড়ে, সে নাও ছাড়তে পারে, ফর 30 ইয়ার্স সে না ছাড়তে পারে। বসে থাকবেন আপনি যদি ওইরকম আপনার থাকে, মহব্বত থাকে আর কি, ফর 30 ইয়ার্স বসে থাকবেন। অথচ সেই সবকিছু ফিল করে দিতেছেন আপনি একটা শর্টকাট নিয়ে আর কি। ইহুদিদের চেয়েও আপনি খারাপ আর কি। ইহুদিরা যে ওই শনিবারে ধরবে না দেখে বান দিয়ে রাখতো আর রবিবারে ধরতো মাছ, আপনি সেরকমই কাজ করতেছেন আর কি। আচ্ছা, এরপরে 4 নম্বর, আল্লাহ রসুল চোরকে লানত করছেন। হাদিসটা আমরা শুনি নাই, আমি শুনি নাই এই হাদিসটা, চোরকে লানত করার হাদিস, বাট নিশ্চয়ই আছে, এনারা বলতেছেন, রেফারেন্সও দিবেন। 5 নম্বর, he cursed the drinker of wine, its server, the squeezer of its grapes. যে মদ খাবে তাকে লানত করছেন, যে সার্ভ করবে, রেস্টুরেন্টে সার্ভ করেন না আমাদের ভাইয়েরা, ইউরোপে আমেরিকায় কাজ করেন, মানে খুব সবচেয়ে ইজি কাজ যেটা যেটা ট্যাক্সের ডিপার্টমেন্টে ডিক্লেয়ার করা ছাড়া করে থাকেন তারা, সেটা হলো রেস্টুরেন্টের কাজ আর কি। আমি তো খাইতেছি না, এটা বলা যাবে না আর কি। ইটস সার্ভার, যে সার্ভ করে, ইটস স্কুইজার মানে আঙ্গুরটাকে করে যে রসটা বের করছে সে, দোজ ফর হুম ইট ওয়াজ স্কুইজ, যাদের জন্য সে সুইজ করছে, যারা ইন্টারমিডিয়েট পার্টি আছে না যারা বানাইছে মদটা, ইটস সেলার যেটা বিক্রি করছে, ইটস বায়ার যেটা কিনছে, দোজ হু প্রফিট ফ্রম ইট, এটা থেকে যারা লাভবান হয়েছে, দোজ হু ট্রান্সপোর্ট ইট, যারা এটাকে বহন করছে, অ্যান্ড দোজ টু হুম ইট ওয়াজ ট্রান্সপোর্টেড, এবং যাদের কাছে এটাকে নিয়ে যাওয়া হয়েছে তাদের সবাইকে লানত করছেন। আমাদের খুব সাবধান হওয়া উচিত, মানে আমরা অনেক দূরবর্তী দিকে কিন্তু এটাতে যুক্ত হয়ে যেতে পারি। বাংলাদেশে 2001-2006 এই সময়টাতে এক ইন্ডাস্ট্রিয়াল মানে বড় কংলোমার তারা বুঝাইলো গভর্নমেন্টকে যে আমাদের এখানে 5 স্টার হোটেলগুলোতে তো বিয়ার বা মদ সার্ভ করা হয়, এতে অনেক ফরেন কারেন্সি তো দেশ থেকে বাইরে চলে যায়। তা আমরা যদি এখানে এই বিয়ারটা লোকালি প্রডিউস করি, তো এটা শুধু ফরেনাররাই খাবে, আমরা তো আর খাবো না, কিন্তু কতগুলো ফরেন কারেন্সি বাঁচবে। গভর্নমেন্টের খুব পছন্দ হইলো আইডিয়াটা, এবং গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করলো, একটা গ্রুপকে দিছিল আর কি বিয়ার প্রডিউস করে এখানে লোকালি প্রডিউস করতো আর কি। তো এই লিস্ট, লং লিস্টের ভিতর কিন্তু এর সাথে যারা যুক্ত ছিলেন সবাই পড়ে যাবেন। এটা তো কেউ সিগনেচার করছেন তাই না, কেউ অনুমোদন দিচ্ছেন, হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালারাও ছিলেন এখানের এই প্রসেসের ভিতরে, তো তারা কিন্তু সব এটার ভিতরে পড়ে যাবেন। 6 নম্বর, he cursed those who change the road marks of the earth, meaning its landmarks and boundaries. এটা তো বাংলাদেশে খুব অহরহ ঘটে। পিলার সরানো, আইল ঠেলা বলি না আমরা, আইলটা যখন দিলেন তখন আপনার থেকে এই পাশে দিলেন, আর যখন আরেকবার কাটার হইলো তখন এই পাশ থেকে কাটলেন, তো আগে গোড়া আপনি হয়তো জাস্ট 4 ইঞ্চি ইন্টু 100 ফিট বা 200 ফিট জায়গা গেইন করলেন আর কি। এটা খুব কমন, কিন্তু এটা নিয়ে তো মারামারি কাটাকাটি হয়, মাথা ফাটাফাটি হয়। আর যেসব জায়গায় বর্ষায় ইটা ওয়াইপ আউট হয়ে যায়, অনেক জায়গায় কিন্তু বর্ষায় চিহ্নটা থাকে না, চর বা এই ধরনের জায়গা, সেখানে তো আর মারামারি লেগেই আছে, প্রত্যেক বছরই লেগে আছে মারামারি। তো এটা আমি নিজে দেখছি, মানে এমন লোক, আমার আব্বা মারা গেছেন, আমি কিন্তু কান্দি নাই, টেকনিক্যালি কান্দা যেটাকে বলে, আমি কান্দি নাই, আমার আব্বা মারা গেছেন, সে আমাকে ধরে কাঁদছে, একদম সিরিয়াস কাঁদছে, কান্দাটা কিন্তু সিনসিয়ার, কিন্তু সেই আবার আমার পিলার নড়াইছে রাইতের বেলা, আমার পিলার নড়ায় আমাদের মানে হয়তো ধরেন 200-300 ফিট ইন্টু 3-4 হাত জায়গা সে চেঞ্জ হয়ে যায় আর কি, একটা পিলার সরাইলেই চেঞ্জ হয়ে যায়, সেটা সে রাইতের বেলা করছে। মানে আমার ওয়াইফ বলে মাঝে মাঝে যে আমাদের দেশের মানুষগুলো খুব মিক্সচার আছে, গ্রামের মানুষগুলো, ওইটাও কিন্তু জেনুইন। সে যে আমাকে ধরে কাঁদছে, আমার আব্বা মারা গেছে, আমার আত্মীয় হয় সে, সেটা কিন্তু জেনুইনই কাঁদছে, এটা কিন্তু না মানে অ্যাক্টিং না, অ্যাক্টিং করে এই কান্দা যায় না, যে কান্দা, হ্যাঁ যে কান্দা সে দিচ্ছে, কিন্তু সেই একই লোক রাইতের বেলা কিন্তু পিলার সরাই ফেলতেছে, তার কাছে কোনো সমস্যা নেই সেটা। এটা তো খুব বড় একটা পাপ, এবং বাংলাদেশে করে না, এরকম গ্রামাঞ্চলে বিশেষ করে, বা করার চেষ্টা করে না হয়তো না, করার চেষ্টা করে না, এইরকম মানুষ খুব কম পাবেন আর কি। He cursed those who curse their parents
অনেক ছেলে মেয়ে কিন্তু তার বাবা মাকে লানত করে। আমি নিজে দেখছি যে পালতে পারে না তো জন্ম দিছিল কেন? পালতে পারে না বলতে স্ট্যান্ডার্ড পালতে পারে না, পালছে তো নিশ্চয়ই, কিন্তু জীবনে কি পাইলাম? একটা উন্নত শিক্ষা করি নাই, ওই পাবলিক স্কুলে মিরপুর সিদ্ধান্ত স্কুলে পড়তে হয়েছে, ক্যাট কলেজে যাইতে পারে, মানে এইসবই তো মনে, তো এইসব কথাগুলো আসে। হ্যাঁ, বুঝলাম না। ও, বাইক আর মোবাইল দাও না, বাইরে পাঠাও নাই সবচেয়ে বড় কথা। যদি পাঠাইতা বাইরে, তাহলে তো আমি অনেক কিছু হয়ে আসতে পারতাম। বাইরে পাঠাইলা না, এত করে কইলাম। প্রাইভেট ইউনিভার্সিটি খুইলা তো দিছে বাপ মার 14টা বাজায়, মানে যে বাপ মা মানে দিন আনে দিন খায়, তার ছেলেও এখন আর্কিটেক্ট হবে, তার ছেলেও ইঞ্জিনিয়ার হইতেই হবে, আর্কিটেক্ট হইতেই হবে। তা আমি চিনির একজনকে রেলওয়ে টিটির কাজ করতেন, রেলওয়ে টিটি বুঝেনি, ওইখানে ওয়েস্টার্ন রেলওয়ে আর কি, তার ছেলে আর্কিটেক্ট হবেই হবে। হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে পাবে না, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে কত লক্ষ টাকা জমি টমি বেচা বা যে করে করতে দিয়ে, এখন কিন্তু ঘরে ঘরে এটা ডাক্তার হতেই হবে আমাকে, আমি ডাক্তারি পারি আর না পারি, তো ঠিক আছে 15-17 লাখ 20 লাখ টাকা দিয়ে হইতেছে। এই যে জিনিসগুলো আসছে, এইসবের প্রসেসেই কিন্তু একসময় একটা বাচ্চা বা একটা ছেলে বলে ফেলে যে কি দরকার ছিল জন্ম দেওয়ার যদি প্রোভাইড করতে না পারে। এই তো কার্সিং, লানত করা এক ধরনের, বা লিটারালি লানত করে যে আল্লাহ লানত তোমার উপরে, তুমি আমার এইটা দিলা না বা ওইটা দিলা না, অভিশাপ দেওয়া আর কি, যে কোনো সেন্সে অভিশাপ, যে কোনো ধরনের অভিশাপ দেওয়া। আল্লাহ লানত ছাড়াও এমনিও যদি অভিশাপ দেয়, তোমার ধিক তোমার, বা তুমি ও ওয়ান টু ইউ বলে না, আর আরবিক একটা কথা আছে, হি কার্স দোজ হু ইউজ সামথিং উইথ এ সোল অ্যাজ এ টার্গেট অ্যাট উইচ দে শুট অ্যারোস। যেটার প্রাণ আছে এরকম কোনো জিনিসকে নিশানা বানানো, গেম হান্টিং বলি না আমরা, হান্টিং ফর দ্য সেক অফ হান্টিং। দুইটা পাখি দেখলেন বসে আছে, আপনি আপনার ফ্রেন্ডের সাথে করেন চল একবারে কে উড়াইতে পারবে, এই যে নিশানা বানাইলেন, গেম হান্টিং। আপনার কিন্তু খাওয়ার দরকার নাই, প্রয়োজনে আপনার ঘরে খাওয়ার নেই, আপনি একটা হাঁস মারছেন কোথাও বা একটা খরগোশ মারছেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি জাস্ট প্র্যাকটিস, টার্গেট প্র্যাকটিস করেন। এই যে ইসরায়েলি জানোয়াররা নাকি গাজাতে বাচ্চাদেরকে টার্গেট প্র্যাকটিস করছে, মানে চিন্তা করেন দুনিয়ার মানবতা কোথায়, কোথায় রেজলিউশন, কোথায় জাতিসংঘ, কোথায় কি, কোথায় মানবাধিকার, এগুলো আসতেছে, বাইর হইতেছে এখন। আনফর্চুনেটলি তারাই বাইর করতেছে, তাদেরই কিছু লোক বাইর করতেছে, ওই সাদা চামড়া কাফেরদেরই কিছু অংশ বাইর করতেছে। আমরা তো মানে আসি ভালোই আসি আর কি, আমাদের যারা লিডার ফিডার তাদের তো কোনো সমস্যা নাই। ইজিপ্টের ধরেন, ইজিপ্টের তো, জর্ডানের ধরেন, ইউএইর ধরেন, ভালো, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক না, সবকিছুই আছে। অনেকেই মুখে মুখে বলে, আবার ব্যাকডোরে গিয়া বলে ভাই আমি কিন্তু কিছু মিন করি না, এটাও বলে, এটাও আছে। আচ্ছা, যা কিছুর প্রাণ আছে এরকম কিছুকে টার্গেট প্র্যাকটিসিং এর জন্য যদি আপনি করেন, তখনকার অ্যারো, এখনকার গুলি বা বন্দুক, তাদেরকে লানত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি কার্স ম্যান হু ইমিটেট ওমেন অ্যান্ড ওমেন হু ইমিটেট ম্যান। হ্যাঁ, এটা অনেক বড় একটা জিনিস। দেখেন প্রত্যেকটা কিন্তু ইমান হারানোর গুনার চেয়ে ছোট গুনাহ, কিন্তু এগুলোকে লানত করে গেছে। যেসব ছেলেরা মেয়েদের মতো বা মেয়েরা ছেলেদের মতো সাজে, আজকাল হয়ে গেছে না এটা, মেয়েরা ছেলেদের মতো কমন, এভরিওয়্যার আপনি দেখতেছেন শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ে গেছে, ছেলেরা মেয়েদের মতো কিন্তু আছে। দেখেন এগুলো আমাদের ডিসকাশনের ব্যাপার হয়ে গেছে, বুঝতেছেন? এটাই কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের ডিসকাশনে চলে আসছে এটা, এটা আমাদের লাইফের একটা অংশ কিন্তু এখন, এটা ওদের বিরাট সাকসেস, তাই না? আমরা যে আলোচনা করতেছি একটা দিনের মজলিসে তাদের কথা আসতেছে অটোমেটিক্যালি, এটাই কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার আর কি। আজ থেকে 20 বছর আগে এটা প্রসঙ্গে আসতো না কখনো। হি কার্স দোজ হু স্লটার অ্যানিমেল ফর সামওয়ান আদার দেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে বা অন্য কারো উদ্দেশ্যে যারা জবাই করে, এই মাজারটা যারা দেখবেন অমুক বাবা তমুক বাবার উদ্দেশ্যে জবাই করে বা তার হিসেবে, তাদেরকে লানত করছেন। হি কার্স দোজ হু ইনোভেট অ্যান্ড দোজ হু গ্র্যান্ট অ্যাসাইলাম টু ইনোভেটর্স। বিদাতীদেরকে অভিশাপ দিয়ে গেছেন আল্লাহ রসুল, লানত করে গেছেন, এবং যারা তাদেরকে আশ্রয় দেয় তাদেরকেও। হিয়ার ইন লাইজ একটা বড় কোয়েশ্চেন মার্ক, যে আমরা বিদাতীদের আশ্রয় দেওয়া বলতে কি, তাদেরকে যখন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এই মাদ্রাসাটায় পয়সা দেওয়া যাবে নাকি, এই প্রতিষ্ঠানে পয়সা দেওয়া যাবে নাকি, তখন আমি বলি যে আপনার কি মানে
জনকল্যাণ করতে ইচ্ছা করতেছে, তাইলে এক কাজ করেন, এই প্রতিষ্ঠানের এতিম বাচ্চা যারা আছে তাদের খাওয়ার খরচটা আপনি দেন। কিন্তু এই প্রতিষ্ঠানটাকে যারা করবে, যেভাবে ফ্লারিশ করার ব্যাপার, সেটাতে আপনি শরিক হবেন না, বলছি না আমি, সেটাতে শরিক হবেন না আর কি। অনেকেই জিজ্ঞেস করে এই কথাটা। তাদেরকে অ্যাসাইলাম দেওয়া, ইনোভেটর বিদাতি যাদেরকে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, আশ্রয় প্রশ্রয়ের ভিতরে এই সব চলে আসবে। আপনি তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতেছেন, আপনাদেরকে ডাইকা এনে দাওয়াত খাওয়াইতেছেন, হ্যাঁ, মানে যত রকম হইতে পারে সেটা করা। 12 নম্বর হচ্ছে হি কার্স দোজ হু মেক ইমেজেস, যারা ছবি আঁকে তাদেরকে, ইমেজ বলতে আসলে ওই প্রতিকৃতি বোঝানো হয়েছে এখানে, জাস্ট গাছ কালার ছবি হয়তো বোঝানো হয় নাই, ইমেজেস, কারণ এই যে প্রাণ দিতে বলা হবে এটার ভিতরে ক্যাটাগরি আছে। সবচেয়ে গর্হিত হচ্ছে 3 ডাইমেনশনালি যারা বানায় মূর্তি, বা যারা বানায় জীবের। তারপরে হচ্ছে স্কেচ যারা করে, আস্তে 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 মানে নিচের দিকে আসছে ফটোগ্রাফি পর্যন্ত, ফটোগ্রাফি করে এবং সেটা প্রিন্ট করা, এইসব। এখনকার স্কলার যারা, তারা ইলেকট্রনিক ইটাকে ওইভাবে দেখেন না, যেভাবে একজন স্কেচ আঁকতেছে রাস্তায়, কিন্তু আপনার আগে দেখতাম, এখনো দেখেন কিনা যায় না, ওই জায়গায় দাঁড়ায় করে দিবে আপনারা আর কি, এই হ্যাঁ, মানে ইটালিয়ান আর কি, ইটালিয়ান বলতে পথের লোক আর কি সে, কিন্তু তার হাত খুব ভালো, আপনার দাঁড় করে রেখে আপনার একটু চশমা সহকারে আঁকা দিবে আর কি একটা। তো মানুষের অনেক সময় মানে তাকে একটু হেল্প করতে বা করতে দাঁড়ায় আঁকায়, এইটা আর কি। বিশেষ করে এটা সবচেয়ে গর্হিতের ভিতর পড়ে, বিকজ একদম একদম একটা রেপ্লিকেট করতে চাচ্ছে সে, একটা চেহারাকে সে আবার বানাইতে চাচ্ছে আর কি। He cursed those who perform the acts of the people of Lut. হোমোসেক্সুয়ালদেরকে অভিশাপ দিয়ে গেছেন, লানত করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 14 নম্বর, হি কার্স দোজ হু ইনসাল্ট দেয়ার ফাদার অর দেয়ার মাদার, নিজের বাবা মাকে যে অপমান করছে তাদেরকে লানত দিয়ে গেছেন। এটাও কিন্তু চিন্তার অনেক ব্যাপার। যে মেজর সিন বলে একটা সিরিজ আছে, আবু উসামা, ওই যে ইউকেতে একটা মসজিদের ইমাম, জামাইকান। এই ভিডিওটা আমরা অনেকবার সার্কুলেট করছি, আবার করে দিব না আমাদের, এটা সবার দেখা উচিত। এটা ভয়ঙ্কর কথা বলছেন উনি বাবা মার ব্যাপারে আর কি। বাবা মাকে আমি নিজেও অনেক সময় চিন্তা করি যে আমার বাবা মাকে আমি ওইভাবে রেসপেক্ট করছি কিনা, বা ওইভাবে করছি কিনা, মানে যেভাবে করা উচিত ছিল সেভাবে করছি কিনা। কারণ এই জিনিসগুলো আমরা ওইভাবে জানি নাই তখন, এইভাবে ধরে ধরে জানি নাই তখন। আব্বা তো মারা গেছেন অনেক আগে, 91 সালে। আমার একটা সিম্পল স্মৃতি মনে পড়ে যে আব্বা চাইছিলেন, আমাদের একটা গরুর ঘর ছিল, 4-5টা গরু ছিল, তখন লোকজন ছিল কাজের, এখন তো কিছু নাই, এগুলা কে করবে, কে দেখবে এগুলা। তো ওইটাই বছর বছর একটু রিপেয়ার করতে হতো। আব্বা চাইছিলেন এটা পাকা কইরা বানায় ফেললে আর বছরে বছরে এটাই লাগবে না। তো তখন আমি কিন্তু জাস্ট আর্ন করতে শুরু করছি, বা ধরেন মানে যে জাহাজি আর্নিং যেটা, সেটা শুরু হয়েছে আমার জাস্ট, কিন্তু আমি স্টেবল হই নাই তখনও। তা আমি বলছি যে এটার পিছনে এত খরচ এখন করব, আর কটা দিন যাক। এর ভিতরে আব্বা মারা গেছে। তারপরে কিন্তু ওই গরুঘর কিন্তু পাকা হয়েছে, যা চাইছিলেন আব্বা তা সবকিছু হয়েছে, কিন্তু ওনার জীবদ্দশা হয় না। এটা আমি আফসোস করি মাঝে মাঝে, একটু কষ্ট সৃষ্টি আমি যদি করে দিতাম তখন হয়তো আমাকে কষ্ট করতে হতো একটু, পরে আর কষ্ট করতে হয় নাই, পরে তো উপচে পড়া ছিল, সেটা দিয়ে করছি। কিন্তু এই উইশটা তো আমি রাখতে পারতাম, একটু কষ্ট হইতো আমার, আমি রাখিনি, এই জন্য আমার কষ্ট লাগে। এইরকম আর কি চিন্তার ব্যাপার আছে। বাবা মা যখন কিছু বলে তখন সেটা, আরো একটা গল্প আমি বলছি আপনাদের বোধ হয়। একবার আমার মা তো অনেকদিন বেশি ছিলেন, 14 সালে মারা গেছেন। তো গ্রামের এক চাচা, উনি বিছনায় বন্দি হয়ে গেছেন। আমার মা বলতেছেন যে ওর একবার দেখাই সুগে। তা আম্মা এটা সোশ্যালি আম্মা খুব করতেন, মানে সবার সাথে যে সম্পর্ক রাখা বা করা, এগুলা খুব ভ্যালু করতেন। তা আমি বলছি আম্মা আমার তো ওনার পছন্দ হয় না, মানে আমার তো ওনার ভালো লাগে না, এর দেখার কি আছে, তো মানে আসে পরে আমি গিয়ে দেখা কি হবে, তার চেয়ে বরং কিছু করতে হলে কও, সেটা করে দিব না। তো কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে আম্মা আবার কথা বলছেন আমাকে। হঠাৎ আমার মনে হলো আমাকে এটা অর্ডার করতেছেন নাকি। আমি আম্মার কাছে সরাসরি জিজ্ঞেস করলাম, আম্মা আপনি কি আমার অর্ডার করতেছেন নাকি সাজেস্ট করতেছেন? দুটোর ভিতর তফাৎ আছে। কিন্তু আম্মা যেভাবেই হোক খুব মাইল্ডলি বোঝাই দিলেন যে এটা আসলে অর্ডার। আমি সাথে সাথে ওইখান থেকে উঠেই আমি গেছি তাই দেখতে, কারণ ততদিনে আমার এই জ্ঞান হয়েছে যে মা অর্ডার করলে এবং অর্ডারটা যদি হারাম কিছু না হয়, এটা শিরোধার্য হয়ে যায়। তো আমি গেছি দেখতে, আমার একদম অনিচ্ছা সত্ত্বেই আমি গেছি দেখতে। মনে মনে হয়তো গজগজ করছে, কিন্তু বাইরে করি নাই আর কি। তো এই জিনিসগুলো আমাদের অনেক দেরি হয়েছে বুঝতে। আপনারা যারা এখন ইয়াং, একদম স্টার্টিং ফ্রম এই স্টেজ,
মা বাবার কিছু বললে যদি সেটা হারাম না হয়, আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ না হয়, এটা কিন্তু একেবারে অন্যরকম। ধরেন মা বলছে তারাবির নামাজ পড়িস না বাপ, বাসায় চলে আসিস, আমার ভালো লাগে না একলা থাকতে, চলে যাবেন বাসায়, তারাবির নামাজ আপনার ফরজ না ওয়াজিব না। সিম্পল কথা, একটা উদাহরণ দিলাম আর। তো এরপরে হচ্ছে 15 নম্বর হচ্ছে হি কার্স দোজ হু মিসলিড এ ব্লাইন্ড পারসন অন দ্য রোড। একটা অন্ধ লোক অথবা একটা লোক পথ খুঁজতেছে, যে পথ চেনে না, তাকে যে মিসলিড করে। একটা অন্ধ লোককে মিসলিড করতে পারি না আমরা, সে বলতে বাবা বলেন তো ওই নিউ মার্কেট যাবো কোন পথে, আপনি উল্টা পথ দেখাই দিলেন, তারে ফান করে দেখাই দিলেন বা ইচ্ছা করে করলেন আর কি। অফকোর্স ইচ্ছা করার ব্যাপারটা আসবে এখানে। যদি আপনি সিনসিয়ারলি জানেন যে নিউ মার্কেট এই পথে এবং বলেন, তাহলে সেটা হয়তো এই পর্যায়ে পড়বে না। এরপরে বলতেছেন হি কার্স ওয়ান হু হ্যাভ সেক্সুয়াল রিলেশনস উইথ অ্যান অ্যানিম্যাল। দেখেন এটা তখনও ছিল এই কনসেপ্টটা। কিছু কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এটা করতে পারে, তাদেরকে অভিশাপ দিয়ে গেছেন। হি কার্স দোজ হু ব্র্যান্ড এ বিস্ট অন ইটস ফেস। মার্কা দেয়, পশুর চেহারের উপর মার্কা দেয়, একটা ছ্যাঁকা দিয়ে দিল। ধরেন কি সাব্বির এগ্রো SA একটা ছাপ্পা মারে দিল মুখের উপরে, মানে ধরেন আর কি, যে তাদেরকে কাজ করে গেছে। ওরা অনেক কিছু করতো এরকম, কান কান ফুটা করে দিত, আরো কি কি করতো জানি। হি কার্স দোজ, আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, হু হার্ম মুসলিমস অর প্লট এগেনস্ট দেম। মুসলমানদের যে ক্ষতি করে অথবা তাদের এগেনস্টে যে ষড়যন্ত্র করে। কাফেরদের ষড়যন্ত্রে অনেক মুসলিমরা জড়িত আছে না, তাদেরকে পথ দেখায় না, তারা কেমনে করে মুসলিমদের হার্ম করবে এটা বলে দেয় না, পজিশন দেয় না তাদেরকে, এই পজিশনে মারলে একেবারে মক্ষম জায়গায় পড়বে, এইগুলা সব এর ভিতরে পড়বে আর কি। আমরা হয়তো এইগুলোর মডার্ন ইন্টারপ্রিটেশনটা মাথায় মিলাইতে পারি না, যে এখন তো এগুলোর কি আছে, কিন্তু এখন এগুলো অনেক কিছুই আছে। ওই যে বললাম পিছনে গিয়ে বইলে আসে আবুধাবি বা UAE যেটা যাদের বলি, তারা অফিসিয়ালি তারা ইসরায়েলের পক্ষে, একদম ডাক নাই তো কোনো। ইসরায়েল, ওরা এখন নতুন ইন্ডিয়ানরা তো প্রোগ্রাম করে, নতুন অ্যাক্সিস বলে যে ইসরায়েল ইন্ডিয়া আর UAE হচ্ছে একটা অ্যাক্সিস, আর সৌদি আরব পাকিস্তান হচ্ছে একটা অ্যাক্সিস এখন, মানে পরস্পর বিরোধী দুইটা অ্যাক্সিস। ইন্ডিয়ানরা বলে একদম টকশোগুলোতে, বা ওদের থিঙ্ক ট্যাঙ্করা বলতেছে, এখন ওপেনলি বলতেছে। আচ্ছা, হি কার্স দোজ ওমেন হু ফ্রিকুয়েন্টলি ভিজিট গ্রেভস অ্যান্ড দোজ হু ইরেক্ট মস্ক অ্যান্ড লাইট ল্যান্টার্নস আপন দেম। যারা ঘন ঘন, যেসব মেয়েরা ঘন ঘন কবরস্থানে যায়, এই যে কবরস্থানে যাইতে সৌদি আরবের স্কলাররা নিষেধ করেন, এই কারণেই নিষেধ করেন, মানে দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। এই পয়েন্টে বেসিক্যালি কবরস্থানে যাওয়া মেয়েদের নিষেধ না, কিন্তু মেয়েরা ইউজুয়ালি যে কাজগুলো করে, এইসব কাজগুলো করে, এই চিৎকার করে, কান্দে, বুক চাপড়ায়, তারপরে ওই ল্যান্টার্ন বাতি জ্বালায় দেয়, এগুলো করে, এগুলো মেয়েদের টেন্ডেন্সিটা বেশি থাকে। অথবা মসজিদ বানায় মানে একটা বানায় ফেললো, একটা স্ট্রাকচার বানায় ফেললো ওটার উপরে, আর বা মসজিদও নিষেধ তো কবরস্থানে বানানো, আলাদা করতে হবে জায়গাটায় কবর থেকে। ই কার্স দোজ, যেমন মসজিদ নববী একটা প্যাসেজ পার হয়ে গিয়ে আপনি এসে গেলেন বাকিউল গারকাতে গেলেন। জান্নাতুল বাকিটা হলো ইনোভেশন নাম, আসল বলা উচিত হচ্ছে বাকিউল গারকাত। গারকাত হচ্ছে গুল্মলতা, কাটা আলা একটা লতা বৃক্ষের নাম, সেইটার বাগান ছিল ওটা, ওইটা ওইখানে ছিল, এটা ইহুদিদের গাছ বলা হয় ওটার, সেটার ছিল ওইখানে, জঙ্গল ছিল ওইখানে, সেটাকে কবরস্থান বানা হয়েছে, এই জন্য বাকিউল গারকাত বলা উচিত, জান্নাতুল বাকি বলা উচিত না এটাকে, শুদ্ধ কথা আর কি যেটা। তো বলছেন যে এরপরটা বলতেছেন হি কার্স দোজ হু ইনসাইট এ ওমেন এগেনস্ট হার হাজব্যান্ড অর এ স্লেভ এগেনস্ট দেয়ার মাস্টার। তাদেরকে লানত করে গেছেন যারা বউকে উস্কায় দেয় হাজব্যান্ডের এগেনস্টে। আজকাল কি করতেছে না অনেক ফ্যামিলিস্টরা, ডিভোর্সের রেট বাড়ার কিন্তু এটা একটা কারণ, বউরে উস্কায় দিতেছে হাজব্যান্ডের এগেনস্টে, আর স্লেভকে উস্কায় দিতেছে তার মাস্টারের এগেনস্টে। এটা তো এখন নাই, প্রযোজ্য না, কিন্তু তারপরেও সেন্সটা আছে। আমরা মানুষ বাগায় নিয়ে যাই না, কর্মচারী বাগায় নেয় না, বাগায় নেয় না, ওইখান থেকে ফুসলায় নেয়, বাগায় নেয়, এই সব কিছু নিয়ে চিন্তার ব্যাপার আছে, যদিও ডিরেক্টলি ওটাতে পড়ে না। কিন্তু ওমেন এগেনস্ট হার হাজব্যান্ড, আমাদের ফেসবুকে যুদ্ধ চলে এগুলো নিয়ে, দেখতেছেন না? ডিভোর্স হইতেছে, দুইজনের যুদ্ধ করতেছে, বাকিরা যোদ্ধারা সব দুই পক্ষ নিয়ে ফেসবুক যুদ্ধ চলতেছে, কে কার পক্ষে। তো যারা ইনসাইট করবে ওয়াইফকে এগেনস্ট হার হাজব্যান্ড, মেয়েরাই করে থাকে কাজটা বেশিরভাগ,
কিন্তু ছেলেরাও করে অনেক সময়। এটা নিয়ে খুব সুন্দর একটা ছিল, ওই যে একটা বই আছে, আমার কাছে আছে বইটা, আপনারা পড়তে পারেন, ওমেন ইন ইসলাম বইটার নাম। অ্যান সফি রোল্ড, নরওয়েজিয়ান মুসলিমা, মালমো ইউনিভার্সিটিতে সুইডেনে টিচার ছিলেন যখন বইটা লেখেন, নরওয়েজিয়ান মুসলিমা, কনভার্টেড মুসলিমা। তো উনি ওমেন ইন ইসলাম একটা বই লিখছেন। তো ওইখানে বলতেছেন যে ইসের ওই ফ্যামিলিস্টরা বা খ্রিস্টান মিশনারিরা মরক্কোতে গিয়ে মেয়েদের কনভিন্স করতেছে তোমার এই রাইট আছে, ওই রাইট আছে, তুমি ডিভোর্স দিতে পারো, এটা করতে পারো। ওয়ারেজ একটা মরক্কন মেয়ে আপ্রাণ চেষ্টা করতেছে তার বিয়াটা যেন না ভাঙে আর টিকে, আর আমরা তার অধিকার বুঝাইতেছি যে তোমার রাইট আছে বিয়া ভাঙার আর কি। তো এইটা হচ্ছে কথা, আমাদের সোসাইটিতে এইটাই ছিল নর্ম, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। কানাডাতে নাকি আপনার গেলে ওই আমাদের যারা গিয়ে অনেকে গেছে না, মাইগ্রেশন নিয়ে গেছে না, ইমিগ্রেশন নিয়ে, তাদের নাকি পয়লাই বোঝায় যে ডিভোর্সের রাইট বোঝায় মেয়েদেরকে, যে তোমার এই রাইট আছে, এই রাইট আছে। তো একজন কইতেছে বরিশাল্লা, উনি চিঠি লিখতে পারে না, ওনার দিয়ে ডিভোর্স করাই দিয়েছে তার হাজব্যান্ডে। এখন বাড়ির থেকে যখন কেউ চিঠি লেখে, ওইটা ওই হাজব্যান্ডে আবার ডাইকা পড়ায় যে বলতো কি লড়ছে, আমার উত্তরটা একটু লেখা দাও। এটা বাস্তব, একদম মানে রিয়েল লাইফ ঘটনা বলছে না, যে ওই নিজে পড়তে পারে না, ওই হাজব্যান্ডের ডাইকা পড়ায় এবং ওটা উত্তরটা লেখায় ওনারে দিয়ে, কিন্তু ওই অধিকার বুঝাইছে যে ডিভোর্স করে দিছে। তো গেল, হি কার্সড দোজ হু হ্যাভ অ্যানাল ইন্টারকোর্স উইথ এ ওমেন। এটা তো যাই হোক সডমি যেটাকে আমরা বলি, যে কারো বেলায়, হোমোসেক্সুয়ালদের বেলায় তো কার্স, এবং অন্য অন্য নিজের ইসের বেলায় কার্স, পার্টনার হইলেও কার্সড, লানত। He informed us that the angels curse a woman who spends the night having forsaken her husband's bed. যে আমাদেরকে রাসূল ইনফর্ম করছেন যে ফেরেশতারা লানত করেন সেই মহিলাকে যিনি তার হাজব্যান্ডকে পরিত্যাগ করেন, বা হাজব্যান্ডের কাছে যান না রাতে, আর তাকে বিছনায় যান না, বিছনা পরিত্যাগ করেন যিনি। তারপরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্স করছেন দোজ হু অ্যাসক্রাইব দেমসেলফ টু সামওয়ান আদার দেন দেয়ার ওন ফাদার। নিজের বাপ ছাড়া অন্য কারোর সাথে যারা সম্পৃক্ত করে নিজেদেরকে, এটা কিন্তু বিশাল একটা পাপ ইসলামে। এটা নিয়ে কয়দিন আগে আমাদের ভিতরে একটা বচসা হয়ে গেল। একটা স্কুলে বাচ্চা ভর্তি করছে, বাপের নাম বলে নাই, আউট অফ রেজ, রাগে ক্ষোভে। তো বাপ একদিন গিফট নিয়ে গেছেন ওই স্কুলে, বাইরে হয়ে আসছে যে উনি বাপ, তখন স্কুল কর্তৃপক্ষই বাপের নাম লিখে দিছে। এইটার উপর রাগ কইরা স্কুল থেকে বাচ্চা সরাই নিয়ে গেছে, অথচ তারা ইসলামের বুলি, মানে ইসলামের ধারক বাহক বলতে পারে। আমি তো কি সাংঘাতিক কথা এটা। তো এই যে লানত বলতেছেন, যে বিরাট একটা পাপ, অ্যাকর্ডিং টু ইসলাম এটা বিরাট পাপ। আপনি একটা বাচ্চাকে পালতে পারেন, কিন্তু তার বাপের নামে তাকে পালতে হবে, নিজের নাম দিতে পারবেন না তাকে। আর নাম না জানা হইলে আব্দুল্লাহ বইলা পালবেন আর কি। ধরেন একদম নাম জানেনই না, জানার কোনো রাস্তায় নেই, তখন অন্য একটা কুনিয়া দিয়ে ওই করবেন, হ্যাঁ ইবনু আব্দুল্লাহ ধরেন, আল্লাহর বান্দার ছেলে, এইভাবে বলবেন। He informed that the angels curse those who point a metal weapon at another Muslim. রাস্তায় মস্তানরা যে ছুরি নিয়ে ঘুরে না আর আপনারে ভয় দেখায় না, পয়েন্ট মানে তো সেটাকে লানত দিয়ে গেছেন। পয়েন্ট মানে ধরেন ধরা আর কি, আপনারা ধরলো না, চাক্কু নিয়ে করতেছে আপনার সামনে, বা কথা বলতে গিয়ে আগে পিস্তলটা রাখে না টেবিলের উপরে, তারপরে কথা বলে, চান্দা নিতে যায় যখন, তখন আর কি। He cursed those who insult the companions. যারা সাহাবীদেরকে অপমান করে তাদেরকে লানত করে গেছেন। আজকে আমরা এখানে শেষ করি, 25টা পড়লাম আমরা লানতের পয়েন্ট, আল্লাহ রাসূল লানত করে গেছেন। আশা করি উপকারী হবে আমাদের জন্য। উপকারী মানে সবকটাই জানেন আপনারা, মোরলে সবকটাই জানেন, কিন্তু হয়তো সবসময় মনে থাকে না, বা এটা যে এত গর্হিত এটা মনে থাকে না। আজকে জানলাম আমরা, ইনশাল্লাহ এটা আমরা করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।